কয়লা ও কঠিন শিলার পর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০ নম্বর পুন্ট্রি ইউনিয়নের কেশবপুর মৌজায় সন্ধান মিলেছে লোহার খনির। আর এর সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খননের কাজে নেমে পড়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি। এ নিয়ে স্থানীয়দের আগ্রহের শেষ নেই। তাদের আশা, লোহার খনি স্থানীয়দের ভাগ্য পরিবর্তন করবে। স্থানীয়দের কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যার সমাধান দেবে বলেও মনে করছেন তারা। সঠিক পদ্ধতিতে এলাকার ক্ষতি না করে খনি কার্যক্রম পরিচালনার দাবি এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির। পাশাপাশি জমি অধিগ্রহণের ক্ষেত্রে স্থানীয়দের স্বার্থ রক্ষার দিকে বিশেষভাবে নজর দেওয়ার দাবি তাদের। এই খনিটা সম্ভবত যেটা বোঝা যাচ্ছে যে এখানে লোহা ভাতা হইতে পারে, থাকতে পারে। এটা যদি হয় সরকারের হয়তো অনেক উন্নয়ন হবে। এটা আমাদেরও এলাকার সবারই, গ্রামের প্রতিবেশী যে আছে লোকজন, সবারই উন্নয়ন হবে। যারা খনি তদন্ত করার পরিপ্রেক্ষিতে তারা যদি সন্ধান পেয়ে যায়, সরকারের কাছে আমার দাবি যে আমরা কৃষক মজুর মানুষ এবং সরকারের কাছ থেকে যেন আমরা বঞ্চিত না হই এবং আমাদের ছেলেরা যেন কাজ পায়, এটাই আমাদের দাবি। তবে এলাকাবাসীর দাবি, এখানে যদি খনি হয় তাহলে আমরা যাবো কোথায়, আমাদের স্থান কোথায়? আমাদের এই প্রতিনিধিদের যা দিতে হচ্ছে। তবে আমরা তাদেরকে, জনগণকে বুঝাইতে পেরেছি যে এখানে যদি খনি হয় এটা আমাদের লাভ এবং সরকারের লাভ। কারণ দেশের যদি কোথাও খনি, এই মানে সারা বাংলাদেশে আমাদের 5টা খনি দিনাজপুর ডিস্ট্রিক্টে পাওয়া গেছে, সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে আমরা জানতে পেরেছি এইটা নাকি এশিয়ার ভেতর সবচেয়ে বড়। যদি বড় হয়ে থাকে তাহলে সোনার খনি আমরা আশা করতেছি। এই খনি কেন আমরা সহযোগিতা করব? তবে আমরা সরকারের কাছে বিকল আবেদন করব যে এই অসহায় লোকদের জন্য যেন বাসস্থান বা জমির ন্যায্য মূল্য সহজভাবে যেন সরকার তাদেরকে দেয়। ৩ মাস কূপ খনন করে চলবে খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ। জিএসবির অধীনে প্রকৌশলী সহ ১০ জন কর্মকর্তা, ২৩ জন টেকনিশিয়ান ও কর্মী এ কাজ করছেন। নতুন খনিতে লোহার কাঁচামাল আকরের গুরুত্ব অনেক বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই লোহার সঙ্গে তামা সহ অন্যান্য মূল্যবান সম্পদ পাওয়ার আশাও করছেন তারা। খনি চালু হলে সরকারি নিয়ম মেনেই জমি অধিগ্রহণ সহ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জিএসবির শীর্ষ এই কর্মকর্তা। বাংলাদেশের সকল জায়গার ভূমির স্তর সম্পর্কে সাধারণ একটা তথ্য আছে এবং মাটির বৈশিষ্ট্য অনুযায়ী এই তথ্যগুলো সরকারের জানা আছে। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী এক এক বিষয়ের উপরে এক এক জায়গায় বিভিন্ন সময় গবেষণা করা হয়। যেমন আমরা যখন আমাদের দক্ষিণাঞ্চলে যখন আমরা পলল এলাকাতে যখন গবেষণা করি, তখন সেখানে আমার একটি টার্গেট থাকে যে টাউন প্ল্যানিংয়ের সময় যদি আমার বড় ধরনের টাউন প্ল্যানিং যখন হবে, তখন ভূগর্ভস্থের আমার হার্ড রকের অবস্থা কি সেটা জানার জন্য। এই অঞ্চলে যখন আমরা গবেষণা করি তখন আমরা দেখি এখানে মিনারেলস কী কী আছে, কী কী ধরনের খনিজ সম্পদ আছে। খনিজ সম্পদ নানা ধরনের হতে পারে। আমরা এই যে মাটির মধ্যে ছোট ছোট বালিকণা থাকে, যেগুলো আমরা খুঁজে বের করে আমাদের কাঠ শিল্পে ব্যবহার করতে পারি। আবার নানা ধরনের সিলিকা আছে, হেভি মিনারেলস, সেগুলো আমরা নিয়ে নানা কাজে ব্যবহার করি। ঠিক একই অবস্থায় আমাদের কয়লা পাওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের রকগুলোতে। আবার একইভাবে আমাদের লোহা পাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো আমরা দেখি। আমরা এই অঞ্চলগুলোতে এই ধরনের সম্ভাবনাগুলো নিয়ে কাজ করি। আমরা এইরকম না যে একটি মাত্র টার্গেট করি যে এখানে আসে, সেটা না। এবং আমরা জনগণের মধ্যে একটা উদ্বেগ থাকে যে আমাদের এই ধরনের খনি পাওয়া গেলেই আমাদেরকে উচ্ছেদ করা হবে, আমাদের জমিগুলো নিয়ে নেওয়া হবে, এরকম কোনো বিষয় না। আমরা তথ্য সংগ্রহ করি, গবেষণা করি এবং তথ্যগুলো সরকারকে সংগ্রহ করি, সরবরাহ করি, সরকার বাকি সিদ্ধান্ত। কোনো ভিডিও এসেছে স্যার, এখানে কি আকরিক লোহার কোনো অস্তিত্ব পাওয়া গেছে? আকরিক লোহার আমাদের পাশের কিছু এলাকাগুলোতে পাওয়া গিয়েছে। তো নর্মালি যখন কোনো এলাকায় আকরিক লোহা পাওয়া যায় বা কয়লা বা এই জাতীয় তথ্য পাওয়া যায়, তখন আমরা ধরে নিই তার পাশাপাশি দিকে তার একটা রেশ থাকতেও পারে। তা আমরা এখানে দেখছি যদি এরকম হয় সেটাও পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। জাস্ট গবেষণার কাছে, গবেষণাতে আমরা যা যেখানে যেভাবে পাই সে তথ্যগুলো। এই অঞ্চলের মাটি পরীক্ষা নিরীক্ষা করে ২০০১ সালে লৌহ খনিজ পদার্থের উপস্থিতির কথা নিশ্চিত হওয়া যায়।
সে বছরই পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার আমবাড়িতে তামার খনি পাওয়ার আশায় কূপ খনন করা হয়েছিল। সর্বশেষ হাকিমপুরের ইসবপুরে লোহার খনির পর এবার চিরিরবন্দর উপজেলার কেশবপুর মৌজায় নতুন খনির খোঁজ পেল জিএসবি। এবং ভূ অভ্যন্তরে কি অবস্থা আছে এগুলো নিয়ে আমরা নিয়মিত গবেষণার প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সবাই দায়িত্বশীল আচরণ করবেন, সেইটি তারা উদ্ঘাটন করবেন।